জনকল্যাণ শিবির পরিদর্শনে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শিবিরের প্রথম দিনেই উপচে পড়া ভিড়। বার্ধক্য ভাতার আপডেট থেকে শুরু করা আয়ুষ্মান ভারত কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রায় সব প্রকল্পেরই ফর্ম ফিল আপ ও আপডেটের কাজ হচ্ছে এই জনকল্যাণ শিবিরে। সোমবার দুপুরে 3 নম্বর বড় কার্যালয় পরিদর্শনে আসেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শিবিরে আসা উপভোক্তাদের সাথে কথা বলেন, পাশাপাশি যারা এই শিবিরের কাজ করছেন তাদের সাথে কথা বলতে দেখা যায় এদিন। এই শিবিরে আসা উপভোক্তাদের গাছের চারা তুলে দেয় বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পরিবেশ সচেতনতা বার্তা দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ দাবি করেন তিনি। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। ঠিক আছে, শুধু এটা না, এর আগে আমি আমাদের 1 নম্বর বোরোর যেখানে কার্যক্রম হচ্ছে বোকারো হোস্টেল, সেই বোকারো হোস্টেলও আমি গেছিলাম। বোকারো হোস্টেল থেকে এখানে এলাম। আমি জনকল্যাণ শিবিরগুলোকে ভিজিট করছি এই জন্যে, মানুষের যদি কোনো রকম প্রয়োজন হয়, আমরা তো প্রায় 4টে মণ্ডলে 4টে অফিস বিধায়ক কার্যালয় তৈরি করেছি। সেখানে আমরা মানুষের যা সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে সকাল থেকে করছি, রেসিডেন্সের অফিসেও করছি। তার বাইরেও এখানে এসে দুজনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন ছিল, ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন ছিল, লিখে দিলাম বসে। এবং শিবিরগুলো ঘুরে ঘুরে দেখলাম। সূর্যঘর, প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প প্রায় 80টার মতো রেজিস্ট্রেশন হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারও রেজিস্ট্রেশন চলছে। এবং তার সাথে হচ্ছে স্বাস্থ্যের কার্ড, সেখানে সবথেকে বেশি ভিড় মানুষের। এর থেকে প্রমাণ হয় যে স্বাস্থ্যসাথীতে মানুষ সুবিধা পেতেন না। আয়ুষ্মান ভারতের মধ্যে মানুষ সুবিধা পেতে চাইছেন, সেজন্য প্রচুর মানুষের এখানে ভিড় রয়েছে। মানুষরা কাজ করাচ্ছেন বিভিন্ন ক্যাম্পে। কেন্দ্র রাজ্য যে সমস্ত যোজনাগুলো আছে, এখন সবাই যদি উপভোক্তারা এই যোজনাগুলো গ্রহণ করেন, প্রায় 18,000 টাকা একটা পরিবারে ঢুকবে। তার সাথে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার 8 কিলো চাল, 8 কিলো গম সহ প্রতিটা মানুষ সহজে এখানে কাজ করাতে পারছেন। আমাদের জনপ্রতিনিধি হিসাবে কাজ হচ্ছে যে মানুষগুলো লাইনে দাঁড়িয়ে কাজ করাচ্ছেন তাদের খোঁজ খবর নেওয়া, সেগুলো করেছি। তাদের সাথে সাক্ষাৎ করেছি, কারণ এই মানুষগুলোই তো ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছি। তাদের যদি কাজ না করি তাহলে তো সেটা পাপ হবে। তাই আমরা প্রতিটা জনকল্যাণ কেন্দ্র যেখানে যেখানে হয়েছে সেগুলো ভিজিট করছি, সুবিধা অসুবিধা জানছি। এবং আমার যারা প্রতিনিধি আছে তারাও বিনামূল্যে সরকারের জন্য এখান থেকে হচ্ছে সার্ভিস দেওয়া, ফর্ম ফিল আপ করে দেওয়া, সমস্ত কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে। আমি তাদেরকেও স্পেশালি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো যারা বেনিফিশিয়ারি এসছেন তাদের বলছি তো, যেখানে একটা গাছ কাটা হচ্ছে আমরা বলছি 10টা গাছ লাগানো। কারণ পরিবেশের যদি ভারসাম্যকেও রক্ষা করতে পারে তা হচ্ছে গাছ। আর আমরা এই অরণ্য সপ্তাহ চলছিল, সেখানে দাঁড়িয়ে আমরা প্রায় অরণ্য সপ্তাহে প্রচুর গাছ বিলি করেছি। এখানেও ক্যাম্পে যারা যারা আসছেন প্রত্যেকের হাতে একটা করে গাছ তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিনামূল্যেই সব জায়গায়।